আমরা মাথা নত করব না। দুর্নীতির আর যদি কিছু না পারি, সংস্কৃতি যে জায়গায় পৌঁছচ্ছে ও সংস্কৃতির যে বিরাট সুর ধ্বনিত হচ্ছে, তাকে আমরা পরাজিত করে আবার একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। বাঙালি আবার সেই জায়গায় ফিরে যাবে। আসলে মাথা নত করব না, আর যদি কিছু না পারি বলবো যে আমি এটা মানছি না। রাজ্যপাল কেন এখনো সাংবিধানিক কাঠামো ধ্বংস হয়ে গেছে এটা ঘোষণা করছেন না? শুক্রবার সন্ধ্যায় নদিয়ার কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসব ও মেলার উদ্বোধন করে এই কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ে না। এই ধরনের দুর্নীতি, এই ধরনের অসভ্যতা, এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। শাক দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা হবে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার সেই বক্তব্য আমরা শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। মাথা নত করব না, যদি কিছু না পারি বলবো আমি এটা মানছি না, কল্যাণীতে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। উৎসবে সূচনায় যদি কিছু বলতেই হয়, তাহলে আমাকে আশ্রয় নিতে হবে শ্রদ্ধেয় শ্রী অশোক গাঙ্গুলি মহাশয় যা বলে গেছেন সংস্কৃতি এবং অপসংস্কৃতি বিষয়ে, তার ছাতার তলায় তিনি একটি শেষ দিকে একেবারে একটি হস্তক্ষেপের বিষয়ে উল্লেখ করেছেন এবং সেটাকে চিহ্নিত করেছেন অপসংস্কৃতি হিসেবে। বাঙালির যে সংস্কৃতি বোধ, সেখানে এই হস্তাবলপের চিহ্ন কিন্তু এখনো পর্যন্ত ছিল না। এটা সম্প্রতি পড়েছে এবং শুনছি এটা নাকি শেষ পর্যন্ত করা হবে না। কিন্তু এই দুঃসাহস সেই কাজ করতে পারে, সেই দুঃসাহস থেকেই আমাদের মুখোমুখি হতে হয় বিভিন্ন ভয়ানক দুর্নীতি ঢাকার প্রচেষ্টা, বিভিন্ন রকমের যাবতীয় ক্রিমিনালিটি, যেখানে যারা তদন্ত করতে যাচ্ছেন তাদেরকে পর্যন্ত প্রহার করা হয় এবং তাদেরকে হসপিটালাইজ হতে হয়। আজ সকালেই সেটা হয়েছে। আমি জানতাম না এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ে না। কিছুদিন হলো পশ্চিমবঙ্গে বসবাস করছি। একটা 34 বছর কাটিয়েছি, একটা 12 বছর কাটাচ্ছি, তার আগেও আরও কিছুটা সময় কাটিয়েছি। কিন্তু এই ধরনের একটা দুর্নীতি, এই ধরনের অসভ্যতা, এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি। শাক দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা করা হবে, অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু আমাদের যেদিকে তাকিয়ে থাকতে হবে সেটা হচ্ছে যে আমরা মাথা নত করব না। প্রত্যেকটা মানুষ যে কোনো পরিবেশে, যে কোনো পর্যায়ে দুর্নীতির আর যদি কিছু না পারি বলবো যে আমি এটা মানছি না। এইটুকু অন্তত স্বাক্ষর আমরা যদি রেখে যেতে পারি, তাহলে আমরা আবার আজকে আমাদের সংস্কৃতি যে জায়গায় পৌঁছেছে, একটা অপসংস্কৃতির যে বিরাট সুর ধ্বনিত হচ্ছে, তাকে আমরা পরাজিত করে আবার একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। এবং আমি বিশ্বাস করি, এটা আমার আশা নয়, এটা আমার বিশ্বাস, যে বাঙালি আবার সেই জায়গায় ফিরে যাবে। বাঙালি আবার শ্রেষ্ঠ আসন লবে, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর আঙিনায়। যেটা একটু আগে উপাচার্য মহাশয় বলে গেছেন যে আমাদের সংস্কৃতিকে খুব খাটো করে দেখবেন না, খুব খাটো করে দেখার কথা ভাববেন না, কারণ স্ব ক্ষেত্রে অনেকেই আছেন যারা পৃথিবীর অনেক মানুষের চেয়ে অনেক এগিয়ে থাকা। তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায়, কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের, প্রতিটা অথরিটির। কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে? আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য? সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলো? রাজ্যপালের হস্তক্ষেপ আমি চাইনি। আমি বলেছি যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে গেছে এটা ডিক্লেয়ার করছেন না। তিনি কাকে তলব করেছেন আমি জানি না। বাহিনী কতজন, কেউ যদি কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন। কারা করেছিল?
যারা করেছিল তারা কারা? আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত। পুলিশের গ্রেপ্তারের কথা ছাড়ুন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? আপনি গত কয়েকদিনের খবরের কাগজের রিপোর্ট, কোর্টে যেগুলো উঠে এসছে সেগুলো নিয়ে রিপোর্ট হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে এরকম নয়। পশ্চিমবঙ্গের চেয়ে আরও অনেক ভালো। সেটা সম্বন্ধে, রাজনৈতিক সম্বন্ধে, বিষয় সম্বন্ধে আমি সরাসরি কোনো মন্তব্য শুনেছি, সেই শব্দটি বিকৃত করা হচ্ছে না, এরকম কথা কানে এসছে। এই রাজ্যের সঙ্গীত করা হচ্ছে তাতে অসুবিধে গিয়ে, একটা রাজ্য যদি নিজের সঙ্গীত তৈরি করে বা সঙ্গীত হিসেবে কোনটাকে গ্রহণ করে তাতে তো অসুবিধে কি, কিন্তু কথা পাল্টে দেওয়ায় অসুবিধে আছে। যে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন, আমি তাদের কাছে এর আগেও বলেছি যে রাস্তায় বসে থাকবেন কেন? আপনার যদি মনে করেন আপনার লিগ্যাল রাইট আছে, আপনি আদালতে আসুন। অনেকে তো এসে আদালতে এসে চাকরি নিয়ে গেছেন, আপনারা রাস্তায় বসে আছেন কেন? যারা বলছেন তারা তার ব্যাখ্যা দেবেন, যারা কোর্টে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন তারা বসে বলবেন যে কেন তারা এই কথা বলছেন। আমার এই বিষয়ে বলার বিষয়